হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা অ্যানালাইসিস করব নিফটি এফএমসিজি ইন্ডাইসেসকে, এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে নিফটি এফএমসিজিতে বর্তমানে কী চলছে। নিফটি এফএমসিজির যে স্টকগুলি রয়েছে তার মধ্যে কোনোটিতে কি এখন বর্তমানে বাইংয়ের একটা কোনো সুযোগ রয়েছে কিনা, আর এর উপরের দিকে যাওয়ার কোনো পোটেন্সিয়াল রয়েছে কিনা। তো আমরা কুইকলি প্রথমে নিফটি এফএমসিজি চার্টটাকে ভালো করে রিড করার চেষ্টা করি। নিফটি এফএমসিজি এর আগে একটা রাউন্ডিং বটম তৈরি করে উপরের দিকে আপসাইড গিয়েছিল এবং তারপর থেকে কিন্তু কন্টিনিউ ফল করছে। এই ফল করার পর এখন বর্তমানে স্টকটি কিন্তু একটা ডবল বটম প্যাটার্নের মতন বানানোর চেষ্টা করছে, বাট এই ডবল বটম প্যাটার্নটা তখনই অ্যাক্টিভেট হবে যখন এই এরিয়াটাকে ক্রস করবে, এই এরিয়ার উপরে ক্লোজিং দিতে পারবে। আনলেস সেটাকে ডবল বটম প্যাটার্ন এই মুহূর্তে বলা যাবে না, মেবি হয়তো আরও ডাউন সাইডে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়েট করতে হবে যে এটার উপরে যাতে ক্লোজিং দেয়। যদি এটার উপরে একটা ক্লোজিং দেয় সেই ক্ষেত্রে কিন্তু এর টপে ব্রিজ করার একটা ক্ষমতা রাখবে। এবং এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো এই চার্টে, এ যে এরিয়াতে সাপোর্ট নিচ্ছে সেই সাপোর্ট এরিয়াটা কোথায়? সাপোর্ট এরিয়াটা হচ্ছে এই জায়গায়, যেখান থেকে মোটামুটি ব্রেকআউট দিচ্ছিল সেই এরিয়াতেই কিন্তু এ সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যদি এখান থেকে আপসাইডে মোমেন্টাম করে, ইন্ডেক্সের মধ্যে যে স্টকগুলি রয়েছে তার মধ্যেও কিন্তু একটা মোমেন্টাম আসার চান্স রয়েছে। এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখে নিতে পারি, এর যে লাস্ট সুইং ছিল সেই সুইং থেকে এ কতটা রিট্রেসমেন্ট করেছে। তো ফিবোনাচি টুলটি দিয়ে আমরা যে লাস্ট সুইং ছিল সেই সুইং থেকে এখন যে বর্তমান সুইং হাই রয়েছে সেই সুইং হাই অবধি কানেক্ট করলে এ কিন্তু এক্স্যাক্ট 0.618 লেভেল, এই লেভেল পর্যন্তই কিন্তু এসছে এবং এই লেভেলেই কিন্তু এ সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো এটা একটা পজিটিভ সাইন, কিন্তু এই পজিটিভ একটা সাইনের মাধ্যমেই কিন্তু আমরা কোনো স্টকে বাই বা সেল কিন্তু করতে পারি না। তো আমাদের মাল্টিপল কনফার্মেশনের প্রয়োজন আছে। তো মাল্টিপল কনফার্মেশন এখানে কী হতে পারে, যে যদি স্টকটি আগেই বললাম যে যদি স্টকটি ডবল বটম প্যাটার্ন বানিয়ে যদি উপরের দিকে যায় সেই ক্ষেত্রে একটা কিন্তু কনফার্মেশন থাকবে উপরের দিকে যাওয়ার, এবং এর মধ্যে যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলো কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সুযোগ থাকবে। এই ইন্ডাইসেসের ভিতরে যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলির মধ্যে আমি দুটি স্টক দেখতে পেলাম যার মধ্যে একটি বেশ ভালো প্যাটার্ন তৈরি হচ্ছে। একটি হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। আমরা কুইকলি তার চার্টটা লাগিয়ে দেখে নিই। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজে বর্তমানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। সেই চার্ট প্যাটার্নটা কি? এই চার্ট প্যাটার্নটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। আশা করি আপনাদের বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো কি, এই যে লাস্ট সুইং লো থেকে সুইং হাই অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু এই 50% এসেই এই কিন্তু নিজেকে হোল্ড করার চেষ্টা করছে, এবং এইখান থেকে যদি একটা ব্রেকআউট দেয় এবং সেই ব্রেকআউটটা যদি এই লেভেলকে পার করতে পারে, অর্থাৎ 5032কে পার করে যদি ক্লোজিং দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে একটা এর আপসাইডে পোটেন্সিয়াল থাকবে। এবং এর টার্গেটের কথা যদি আসি, এর ফার্স্ট টার্গেট তখন হয়ে যাবে এই যে টপ 1400, সেখানে অবধি আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। এবং এরপরেও যদি আপসাইডে মোমেন্টাম করতে পারে সেক্ষেত্রে আমরা জানি যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আমার কাপের সাইজটাই আমাদের মোটামুটি আলটিমেট টার্গেট হয়। তো এখান থেকে আমাদের কাপের সাইজ হয়ে যাচ্ছে মোটামুটি 700 পয়েন্ট। তো এখান থেকে যদি ব্রেকআউট দিতে পারে তাহলে এখান থেকে ব্রেকআউট দিলে মোটামুটি আমরা এখান থেকে যদি 700 পয়েন্ট যদি আমরা ক্যালকুলেট করি, মোটামুটি 5800 এটা কিন্তু একটা টার্গেট হতে পারে। অবশ্যই এটা সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট এটি, এবং এরপরে যদি ব্রিজ করতে পারে তাহলে কিন্তু এই পয়েন্ট অবধি যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপরে যে সেকেন্ড স্টকটি রয়েছে সেটি হচ্ছে ম্যারিকো লিমিটেডকে আমরা দেখতে পারি। ম্যারিকো লিমিটেডও কিন্তু সেম প্যাটার্নই একটা ক্রিয়েট হয়েছে। অনেকে আবার এটাকে বলতে পারেন যে এটা ট্রিপল বটম প্যাটার্ন, বাট এটাকে আমি অ্যাজ অফ নাও এটাকে আমি বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেলই বলবো। কারণ কেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চার্টের যদি ছবি এঁকে দিই তাহলে তো আপনাদের ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হবে। এবং এর সাথে সাথে যদি আমরা হ্যান্ডেলটি চিহ্নিত করি তাহলে হ্যান্ডেলটি চিহ্নিত হয় খানিকটা এইভাবে। তো এই ক্ষেত্রে বাইং পজিশন কোথায় আসবে, যদি এই লেভেলে ব্রেকআউটটা দিয়ে একটা ব্রেকআউট দিয়ে এই লেভেলকে ব্রিজ করতে পারে, 550-এর উপরে যদি সাস্টেন করতে পারে, যদি এই স্টকটি এখান থেকে ব্রেকআউট দিয়ে এই যে 550-এর যে লেভেলটি রয়েছে 550-এর লেভেলটিকে যদি পার করতে পারে এবং সাস্টেন করতে পারে তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট আমাদের হয়ে যাবে এইটা, যেটা টপ 594,
অ্যারাউন্ড 600 আপনারা ধরতে পারেন। তো 600-এর একটা 600 অবধি একটা মুভ দেখা যেতে পারে, এবং তারপরে যদি এর মধ্যে আরও যদি পোটেন্সিয়াল থাকে বা এর উপরে যদি সাস্টেন করতে পারে 600-এর উপরে, সেই ক্ষেত্রে আমরা বললাম আগেও যে কাপের সাইজটা আমাদের আলটিমেট টার্গেট হয়, তাহলে 126 পয়েন্ট, মোটামুটি 100 পয়েন্টকে আমরা রাউন্ড অফ করলাম। এই জায়গায় যদি একটা ব্রেকআউট দিতে পারে তাহলে সেখান থেকে মোটামুটি 126 পয়েন্ট বা 100 পয়েন্ট যদি আমরা আপসাইড ধরি, মোটামুটি 650 এটা ধরে চলুন, 650 অবধি যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন, এগুলো সবগুলোই ব্রেকআউটগুলো যেন সাকসেসফুল ব্রেকআউট হয় এবং সাস্টেন যেন করে, সাস্টেন করলে তবেই কিন্তু এগুলো পসিবল। নিফটি এফএমসিজির যে ইন্ডাইসেসটি রয়েছে সেটিকে কিন্তু ভালো রকম মুভমেন্ট দিতে হবে, তবে গিয়ে এই স্টকগুলোতে একটা মোমেন্টাম পাওয়ার সম্ভাবনা থাকছে। এই ছিল আজকে আমার ছোট্ট একটা অ্যানালাইসিস। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।